পাবনার অবস্থা তো খুবই খারাপ, চারদিক যে পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আবার আমার এই পাবনা অ্যাডল্ট কলেজে তো একটা সেই বড় বজ্রপাত পড়ছে, সেই বজ্রপাতে আবার একটা গাছও দুই অর্ধেক হয়ে গেছে, বুঝছেন? মানে সেই খারাপ একটা অবস্থা। তো আসসালামু আলাইকুম গাইস, কেবা আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে কালকির, বুঝছেন? তো যে পরিমাণে ঝড় হচ্ছিল হেনেকা তো আমার এই স্কুলের বোর্ডটাই পড়ে গেছে সিঁড়ি। যাই হোক, সেই শক্ত করে আটকানোর পরেও যে সিঁড়ি যায় তাহলে বোঝেন কি পরিমাণে ঝড় হচ্ছিল। তো এনে আবার আমার বোন আবার টুসুর সাথে সে একটু খেলা করতেছিল, মানে ভয় দেওয়ানোর চেষ্টা করতেছিল, ধ্যান কি পরিমাণে পাগল হয়েছে, মানে সেই খামসা খামসি করতেছিল জন্য একটু ভয় দেওয়ানোর চেষ্টা করতেছিল। দেখেন কি অবস্থা। আর ওইখানে একটু ফাঁসা আছে, আর ওই ফাঁসার মধ্যে বারে বারে হাত ঢোকা দিয়ে কী করতেছিল আল্লাহ জানে। আর দেখেন বোর্ডটা একেবারে পড়ে গেছে। পরে অবশেষে আব্বু এটা তুলি লিয়ে আইলো। আর হেনে তো কি কব, বোন তো ছাড়তেইছে না, এবার করে ভয় দেখাচ্ছে। আমি কোথায় থাইক আর এত ভয় দেখাস নি, ও ভয় দেখানি লাগবে লয়তে। পরে আবার ভিতরে ঢুকাবি চাচ্ছিল, তাও ঢুকাই পারতেছিল না, মানে দুই হাত দিয়ে ধরছিল কেবা করি যে বাইক করবি সেটি আর বুঝতেছিল না। পরে আমি আবার ধরবি গেছিলাম, তারপর নিজেই বাইক করলো। আর এটি হচ্ছে রাত্রিবেলা, বুঝতেন? তো এনে আবার টুসু এত সুন্দর করে শুয়ে রয়েছে, হান করছে গাও বুলা দেওয়া, মানে ম্যাও ম্যাও করতেছিল। তারপর গাও বুলা দিলি মার ঘুম এসে গেল। তারপর এটি হচ্ছে পরের দিন আমার স্কুলের। তো হেনে আবার ম্যাডামের সাথে আমরা সেই মজা ঠাট্টা করতেছিলাম, মানে একটা ফোনে কল দিয়ে কথা করছে আর একটা ফোনে আবার কল দিছে একজন। আমি আবার ভিডিও করতেছিলাম জন্য আর এক ম্যাডাম লুকাচ্ছিল আর করছে আমাকে ভিডিও করে না, আমি যেন না দেখা যায়। আজকে ছিল আমার স্কুলের শেষ পরীক্ষা। তো আজকে হচ্ছে আর্ট পরীক্ষা, সবাই তো সেই ভালো করে পরীক্ষা দিচ্ছিল, মানে সে আনন্দের সাথে পরীক্ষা দিচ্ছিল। এমনিও সহজ পরীক্ষা, তার উপরে আবার আজকে শেষ। তো এনে আবার আমাকে করছিল ম্যাডাম দেখেন আমি কি সুন্দর করে আঁকাইছি, তো এনে কি রং দেবো এসব এসব করছিল। আগের দিনই প্লেয়ার নার্সারি ঘরে পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে খালি 1 আর 2 ওরা পরীক্ষা দিলেই শেষ হয়ে যাবি। তো উগারে তো হাসি খুশি মুখ দেখেই বোঝা যাচ্ছে যে উগারে সেই পরীক্ষা মানে শেষ হওয়ার সেই আনন্দে রয়েছে। আমাদের সময়ও কিন্তু আমরা ঠিক এইভাবে আনন্দ করতাম, মানে পরীক্ষা শেষের দিন যে পরিমাণে আনন্দ ফুর্তিলি পরীক্ষা দিতাম যে কখন শেষ হবে কখন বাড়ির যাব। তো এনে আবার এর ফুলটা সেই সুন্দর রয়েছে, তো এটাই আর কি তুলে রাখলাম। আর দেন সবাই একসঙ্গে কি সুন্দর করে পরীক্ষা দিচ্ছে। প্রায় অর্ধেক টাইমই শেষ হয়ে গেছে। আর আজকে কি পরিমাণে বাতাস হচ্ছে, মানে 2 দিন ধরে সেই পরিমাণে বাতাস হচ্ছিল। তো ম্যাডাম করছিল যে ফ্যানটা তাড়াতাড়ি অফ করো। আর দেখেন এত ছোট্ট বাচ্চার কি সুন্দর চুল, ঘন চুল আর কি কিউট। যাই হোক মাশাল্লাহ বলে যাবেন সবাই। আর তারপরে বিকেলবেলা এখানে বাসায় আসার পরে সবাই বললাম যে পুরি খাবো, কারণ অনেকদিন ধরে কিছু খাওয়া হচ্ছে না, তেল জাতীয় খাবার খাওয়ার সেই মানে ইচ্ছা হচ্ছিল। পরে পুরি নিয়ে আসা হলো, তো আমি আবার এখানে একটু সাজাই টাজাই একটু ভিডিও করতেছিলাম। তো পরবর্তীতে আমার সবার খাওয়া শেষ। আর দেন আমার বোন কীভাবে এনে বসতে একা একা খাচ্ছে। যাই একদম করলাম তুই একা একা খাস, তু দ্বারা তোকে দেখায় ভাইরাল করে দেবো। তো হেনে আবার দেখাইলাম। আর আমার বাসায় এখানে প্লাস্টার করা হচ্ছে, যার কারণে এরকম। তো ভাবলাম ছাদে যাবো বিকেলবেলা, তো আব্বু আবার এরকমভাবে করে দিছে। তো এনে তো টুসু সেই পরিমাণে লাফাচ্ছিল ওর ওপর দিয়াই, আমি জেনে জেনে যাচ্ছি পায়ের তল তল দিয়ে যাচ্ছিল। আর আইসি দেখি যে হেনে আম্মু আবার মুরগি সাফ করতেছে। আবার কেউ কেন না যে এত ছোটো বাচ্চাকে সুস্থ হয়ে পড়ছিল যার কারণে জবা করছে। যাই হোক, আর এখানে দেখেন আমার কাছে কি সুন্দর একটা ফুল ফুটছে। তো আর যেখানেই এইসব কাজ করা হবে, মাছ কাটা বা ধরেন মাংস কাটা, সেখানে টুসু থাকবেই, মানে ওর হাত থাকবে, ও এখানে এসে দাঁড়াবে। আবহাওয়াটা আজকে ভালো ছিল। আর এটা হচ্ছে আমাদের মরিচ গাছ। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।